কেউ যদি এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা এরকম আছে, দেখবেন বাড়ির মধ্যে যদি কোনো মায়ের যদি একটা সন্তান হারিয়ে যায়, ওই সন্তান হারিয়ে গেলে মার কি বেদনা, মার কি যন্ত্রণা। ভাইয়েরা, মা সন্তান হারানোর বেদনা ওই মা ছাড়া আর দুনিয়ার মধ্যে কেউ বোঝে না। আমার বাবারা, বাজান গো, ওই মা যদি সন্তানকে হারিয়ে ফেলে, মার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আহা, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আহা আমার সন্তান হারিয়ে গেল। মার অন্তরটা ভেঙে পাষাণ হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। মা খাবারের মন বসে না, ঘুমের মধ্যে মন বসে না, সারাদিন শুধু খালি অস্থিরতা, সারাদিন শুধু ক্লান্ত, আর চিন্তা করতে করতে শরীরটা শুকায় গেছে। শুধু চিন্তা একটাই, আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তান মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মানুষ, ভালো করে শুনে রাখো, মা যেরকম সন্তানকে হারিয়ে ফেলে, মা যেরকম ভাবে কান্না করতে থাকে, শরীরটা শুকায়া যায়, চোখ বেঁধে কান্না শুরু করতে থাকে, একটা বান্দা যখন আল্লাহ তাআলার থেকে যখন গাফেল হয়ে যায়, এরকম ভাবে আল্লাহ তাআলার থেকে যখন গাফেল হয়ে যায়, ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনে, ওই হারানো সন্তান কে যদি মা যদি 1 মাস পর যদি ফিরে পায়, যে কুমিল্লা শহর স্টেশনের মধ্যে আপনার সন্তানটা পাওয়া গেছে, আপনার সন্তানটাকে পাওয়া গেছে, মা দেখবেন সব কিছু বাদ দিয়ে আগে সন্তানের কাছে চলে যাবে। ওই সন্তানকে পেয়ে মা কত যে খুশি হবে, মার খুশি মা ধরে রাখতে পারবে না। যে বাবা, একটা মাস তোকে দেখতে পারি নাই, আমার চোখের পানি অশ্রু ধরে কান্না হয়েছে, রাত্রে আমি ঘুমো পারতে পারি নাই, রাত্রে আমি বিশ্রাম নিতে পারি নাই, 24 ঘন্টা শুধু আমার তোর কথা মনে হয়েছে, 24 ঘন্টা শুধু আমি তোকে নিয়ে ভাবছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা সন্তানকে পেয়ে কত খুশি হলো, যে আমার বান্দা, তুমি যে আল্লাহ আমাকে ভুলে গেলা, সারা জীবনের জন্য ভুলে গেলা, 1 বছর হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, মাসের মাস চলে যায়, বান্দা তুমি আমাকে খোঁজ খবর নেও না। এ বান্দা, তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাকো না, একবার মসজিদে গিয়ে একটা সেজদা দাও না, একবার চোখের পানি ফেলে তুমি কান্না করো না। ওই মা সন্তানকে পেয়ে কিরকম খুশি হয়ে যায়। আজকে আমি ওই মানিকপুরবাসীকে আমি বলতে পারি, আপনারা যদি মসজিদের মধ্যে এসে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি আপনারা কান্না করতে পারেন, 1 ফোঁটা পানি যদি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে যদি আপনারা চাইতে পারেন, ওই হারানো বেদনা, ওই হারানো সন্তান পেয়ে মা কিরকম খুশি হয়, আল্লাহ তাআলার দরবারে ফেলে এলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে আরো দ্বিগুণ বেশি খুশি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাড়িতে বসে থাকতে হবে না, মসজিদের মধ্যে চলে আসেন। একটা রাত্র পেয়েছেন হারানো সন্তানকে, মা যদি ফিরে পায়, মা যেরকম ভাবে খুশি হয়ে যায়। আল্লাহ বলে, সারা জীবন গুনার কাজ করেছ, কিন্তু বান্দা তুমি যখন এসে আমার দরবারে যখন 1 ফোঁটা চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা হারানো সন্তানকে পেয়ে যতটুকু খুশি হয়, এর চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে আমি বেশি খুশি হয়ে যাই।